নারীদের ফুটবল খেলা বন্ধ করতে ভাঙচুর করা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয়ের সেই মাঠে আবারও গড়ালো নারী প্রমিলা দলের ফুটবল। তারুণ্যের উৎসব উপলক্ষে বুধবার বিকেলে জেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে এই খেলা শুরু হয়। খেলাটি উপভোগ করতে আসেন হাজারো দর্শক। পুরুষ দর্শকের পাশাপাশি নারী দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যা কিছু সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ঢাকা মহিলা প্রিমিয়ার মহিলা দলের কোচ, আমি এখানে আসছি টিম নিয়ে। এখানে অনেক দর্শক, খুব ভালো লাগলো। আর এখানকার খেলার নাকি গ্যাঞ্জাম হয়েছিল, মহিলা ফুটবল খেলতে দিবে না, কিন্তু বাংলাদেশ মহিলারা অনেক সুনাম বয়ে নিয়ে এসছে। আমি আশা করব সবাই মহিলা ফুটবল টিমকে সাপোর্ট করবেন। মহিলা ফুটবলে বাংলাদেশের অহংকার। এই মাসে ম্যাচ খেলতে এসে ভালো লাগছে। এরকম অনেক জায়গায় যদি এরকম টুর্নামেন্ট ছাড়া হয় তাহলে মেয়েরাও খেলতে পারবে, যেহেতু ফ্যামিলি পার্সন। ক্রীড়া শক্তি ক্রিয়ায় বল, এই যে নারীদের খেলাটা বন্ধ হয়েছিল, আবার জেলা প্রশাসকের উদ্যোগে খেলাটা চলতেছে, এটাতে আমরা খুবই অনুপ্রাণিত। অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর পরিবেশ, সুন্দর শৃঙ্খলভাবে সব কিছু এতটা ভালো লাগতেছে। আমরা চাচ্ছি যে এইভাবেই যেন আমাদের এই নারীরা যেন খেলতে পারে। মেয়েদের খেলা শুরু হওয়ার কারণে আমরা অনেক ভালো লাগছে। আগে এ মাঠে টিকিট কেটে খেলা দেখার ব্যবস্থা হলেও এবার বিনা টিকিটে ও খোলা মাঠে খেলার আয়োজন করা হয়। নিশ্চিত করা হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গেল 29 জানুয়ারি নারীদের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এ মাঠে। এ নিয়ে মাইকে প্রচার শুনে আগের দিন 28 জানুয়ারি সন্ধ্যার আগে স্থানীয় মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও মুসল্লিরা খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করে। পরে খেলা বন্ধ করে দেয় আয়োজকরা। এ ঘটনায় দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে। এরপর 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। পরে প্রশাসনের কাছে দুঃখ প্রকাশ করে অভিযুক্তরা। প্রমিলা ফুটবল ম্যাচে কিন্তু আমাদের জয়পুরহাটের প্রমিলা টিম কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যে ছোট ভুল বোঝাবুঝির কারণে এর আগে যে খেলাটি স্থগিত হয়েছিল সেটি মনে হয় নিরসন হয়ে গেছে, এবং সেই থেকে আমরা আজকে আনন্দপূর্ণ পরিবেশে এই খেলা পরিচালনা হলো এবং খেলা উপভোগ করলাম। খেলায় ঢাকা প্রমিলা নারী দলকে 1-0 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় জয়পুরহাট নারী দল। পরে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। আলী আক্কাস, আকাশ, নিউজ ডেস্ক, দেশ টিভি।